থেকে রাসূল পাকের আগমনের জন্য নবীজিকে নিয়ে মাহফিল সাজিয়েছেন। রব্বুল আলামিন তার হাবিবের শান, তার হাবিবের মান ও মর্যাদা, তার হাবিবের ইজ্জত কারিমে আল্লাহ তাআলা নিজে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জীবনে মানুষ যতদিন অতিবাহিত করবে, পৃথিবীর জীবন ছেড়ে যখন কবরে চলে যাবে, আলামে বারজাখে কবরের জীবনে আমরা যখন একজন মৃত্যু ব্যক্তিকে কবরে রেখে আসি, তাকে যখন দাফন করি, যখন কবরে রাখি তখন বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি আল্লাহ তোমার আওলায় আমরা এই বান্দাকে তোমার জন্য রেখে দিলাম, তোমাকে দিয়ে দিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলায় যখন একজন ব্যক্তিকে কবরে নামানো হয়, রেখে আসা হয়, আমরা পৃথিবীতে খেয়াল করি কিছু মানুষ আছে যে আল্লাহর হাবিব, আমাদের নবী, আখির নবী, দো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিনের আলোচনা যদি আসে, কিছু মানুষের মুখটা উজ্জ্বল হয়, সুবহানাল্লাহ। এই উজ্জ্বলতায় প্রমাণ করে তার হৃদয়ে আল্লাহর হাবিবের ভালোবাসা আছে। আর কিছু মানুষ আছে রাসূল পাকের কোনো বিষয়ে আলোচনা করলে তারা মনে করে যে এটা তো বেশি বেশি হয়ে গেল। নবীজির আলোচনা আসলে কেমন যেন মনটা মলিন মলিন, কেন যেন মনে হয় যে তার চেহারার মধ্যে কি যেন একটা আফসা পড়ে যায়। এই জন্য এখানে যে জিনিসগুলো আমরা খেয়াল করি, লক্ষ্য করি, সমাজের মানুষ এই পৃথিবীতে জীবনযাপন করার পরে যখন কবরে যাবে, আল্লাহ তাআলা কবরের হালত, কবরের অবস্থা কি হবে না হবে, এগুলো সব আমাদের নবীকে দিয়ে কবরের অবস্থাগুলোর বর্ণনা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি বলে দিন, কবরে যাওয়ার পরে একজন মানুষ সারা জীবন যা কিছু করবে, তার তেলাওয়াত, তার নামাজ, তার জিকির, তার তাসবিহ তাহলিল, তার সাদাকাত, তার জিহাদ, তার কোরআন শিক্ষা দেওয়া, ওয়াজ নসিহত করা, ইমামতি করা, যত কিছু পৃথিবীতে করবে, এই সব থেকে তাদেরকে তিনটা বিষয়ে প্রশ্ন করা হবে। কয়টা বিষয়? তিনটা বিষয়ে প্রশ্ন করা হবে। প্রথমত, এক নম্বর প্রশ্ন থাকবে মান রব্বুকা, তোমার রব কে? আমরা তো এখন মনে করতেছি এটা তো সহজ প্রশ্ন, আমাদের জানা আছে বিধায় আমরা মনে করতেছি এটা সহজ প্রশ্ন। তবে আল্লাহ, যে আল্লাহ হলেন এক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যে আল্লাহর সাথে কারো কোনো মেসাল চলে না, এই পৃথিবীতে আল্লাহকে মাননেওয়ালা অনেক মানুষ আছে যারা রাসূলুল্লাহকে মানে না। আছে না? আল্লাহকে মানে, রাসূলুল্লাহকে মানে না, অথবা রাসূলুল্লাহকে মানে মুখে মানে, অন্তরে মহব্বত করে না। এই সমস্ত ব্যক্তিদেরকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, তখন সে নির্দ্বিধায় এই জবাব হয়তো দিতে পারবে। কিন্তু মাঝে মধ্যে চিন্তা হয় যে আল্লাহ তাআলার ব্যাপারে প্রশ্ন করার পরে যদি একজন মানুষ এই প্রশ্নের উত্তর দিয়ে দেয়, যদি বলা হয় মান রব্বুকা, তোমার রব কে, আর যদি জবাব দিয়ে যায় রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, সুবহানাল্লাহ, এরপরে তো আর কোনো প্রশ্ন থাকার কথা না। কারণ তারা তো পৃথিবীতে এমন বিশ্বাসী যে তারা মনে করে যে আল্লাহ ছাড়া আসলে পৃথিবীতে আর কাকে মানার দরকার নেই। তো সেজন্য আল্লাহ তাআলা কবরের বিষয়টাকে এমন ভাবে পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে দেখো, তিনটা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে রবকে নিয়ে। তো রবের প্রশ্নের জবাব দেওয়ার পরে আর কোন বস্তুর বিষয়ে আর কোন প্রশ্নের জবাবের কি মূল্য থাকতে পারে? যেখানে রবের ব্যাপারে প্রশ্ন হয়ে গেল, আর কেন অন্য কোন প্রশ্ন আসবে? কিন্তু আল্লাহ বললেন না, এটা হলো দুনিয়াতে তোমরা যাই করো, কবরের সিস্টেম কিন্তু আমি আল্লাহ এভাবে সাজায় রেখেছি। প্রথম প্রশ্নটা হবে আমি আল্লাহকে নিয়ে,
জন্য পৃথিবীতে সবকিছু দিয়ে দিয়েছো, কিন্তু আমার রাসূলুল্লাহর ব্যাপারে কি করছো এটাও তো আমার জানার কথা। সুবহানাল্লাহ। এজন্য কবরের প্রথম প্রশ্ন রাখা হলো। এই প্রশ্নের জবাব হয়তো অনেকেই দিবে, রব্বি আল্লাহ, অথবা অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারাও হয়তো বলবে, যে হয়তো কেউ ভগবান বলবে, কেউ গড বলবে, কেউ ঈশ্বর বলবে, জবাব দিবে। দ্বীনের ব্যাপারে প্রশ্ন আসবে দ্বিতীয় নাম্বারে, ওমা দীনুকা, তোমার দ্বীন কি? যার যার দ্বীনের ব্যাপারে হয়তো শেষে উত্তর দিবে। দেখেন, প্রথম প্রশ্নের এত দামি প্রশ্ন, অথচ এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার পরেও তার সার নাই, আরো প্রশ্ন অপেক্ষা করতেছে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দ্বীন কি? দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার পরেও তাকে ছাড়া হবে না, তাহলে আরো বাকি আছে। এরপরে তৃতীয় প্রশ্ন এমন আজব প্রশ্ন, আমরা যখন কোশ্চিন তৈরি করি ছাত্রদের জন্য, এই কোশ্চিনে ছাত্ররা কোশ্চিন থেকে অ্যান্সার করবে, প্রশ্ন থেকে উত্তর দিবে, সওয়াল থেকে জবাব দিবে। তো আমাদের প্রশ্নের ভিতরে অবশ্যই কোনো অ্যান্সার আমরা না রাখার চেষ্টা করি, যাতে কোশ্চিনের মধ্যে কোনো অ্যান্সার ছাত্ররা খুঁজে না পায়। যদি কোশ্চিনের মধ্যে অ্যান্সার থাকে তাহলে তো প্রশ্ন দুর্বল হয়ে গেল। তো সেজন্য দেখা যায় যে মানে প্রশ্নপত্রের মধ্যে উত্তর অনেক সময় থাকে না, এটা হলো জটিল প্রশ্ন। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করেছেন, প্রথম প্রশ্ন যখন করা হবে, এই প্রশ্নের জবাব হয়তো সবাই দিবে, কিন্তু প্রশ্ন তো দামি, উত্তর দামি, কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়ে কেউ পার পাবে না, মুক্তি পাবে না, রেহাই পাবে না। দ্বিতীয় প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার পরেও তার মুক্তি হবে না, রেহাই হবে না, নিষ্কৃতি পাবে না, তাকে ছেড়ে দেওয়া হবে না। আরো একটা প্রশ্ন অপেক্ষা করতেছে, তৃতীয় প্রশ্ন করা হবে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলু ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বুখারী শরীফে হাদিসটা এসেছে, বলা হবে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি পৃথিবীতে কি বলতেছিলে? আল্লাহু আকবার। এই প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর আছে, কোশ্চেনের ভিতরে অ্যান্সার আছে। বুখারী শরীফে এসেছে, বলা হবে, ওমা কুনতা তাকুলু, তুমি কি বলতেছিলে? ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতেছিলে? ওয়া মুহাম্মদ। দেখেন, লাস্টের শব্দের মধ্যে যাকে নিয়ে প্রশ্ন করা হলো ওই ব্যক্তি সম্পর্কে আবার বলা হবে ওয়া মুহাম্মদ, ইনি হচ্ছেন ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। কেমন আজব প্রশ্ন, যে যাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে প্রশ্নের উত্তর প্রশ্নের মধ্যেই রাখা হয়েছে, মানে কোশ্চেনের ভিতরে অ্যান্সার আছে। এটা বুখারী শরীফে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হবে যে আপনি নবী সম্পর্কে পৃথিবীতে কি বলতেছিলেন? যখন মসজিদে নববী, যখন আপনি মসজিদের মিম্বারে দাঁড়িয়েছিলেন, তখন আপনি তো খতিবে আযম ছিলেন, আপনি সবচেয়ে বড় খতিব। যখন আপনি ওয়াজের ময়দানে ছিলেন, তখন আপনি তো সবচেয়ে বড় লেকচারার, সবচেয়ে বড় বক্তা ছিলেন। আপনি যখন কলম ধরেছেন, সবচেয়ে আপনি বড় লেখক ছিলেন, কলম সম্রাট। কিন্তু আপনি আমার রাসূলের ব্যাপারে কি লিখেছেন? ফেরেশতারা যখন প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব তারা সেটাই দিবে যার নবীর ব্যাপারে যে ধারণা পৃথিবীতে ছিল। কি জবাব দিবে? যারা বইয়ের মধ্যে লিখছিল নবী মার্কার মিট্টি মে মিল গায়া, এখন যারা বলছিল যে নবী তো পরে মাটির সাথে মিশে গেছে, এরা জবাব কি দিবে? যারা বলছিল নবীর তো কোনো ক্ষমতা নাই, নবী পরে মাটির সাথে মিশে গেছে, ওই নবীকে দিয়ে আর কি উপকার হবে? এজন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইশক ও মুহাব্বতের ইমাম ইশক ও মুহাব্বত তিনি লিখেছেন, আজ লে উনসে বানা मदद उनसे फिर न मानेंगे तो हशर में आकर बन गया। সুবহানাল্লাহ। আজকে তো রাসূলকে মাইনাস করার চিন্তা ভাবনা চলছে, তাই না? কালিমা লিখবে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, ফতোয়াবাজি হচ্ছে। বলে আল্লাহ মুহাম্মদ একসাথে লেখা যাবে না, ফতোয়াবাজি হচ্ছে। দেখেন, আল্লাহ কবরের মধ্যে এমন ভাবে প্রশ্ন সাজাবেন, এমন ভাবে সাজাবেন, এটা তো ঘোষণা হয়ে গেছে, এই প্রশ্ন আবার চেঞ্জ করার কোনো সুযোগ নাই।
এটা ধরে বলেন কোন সুযোগ? আজকে যদি বিশ্ববিদ্যালয়ের কোন প্রশ্ন ফাঁস হয়, কোন প্রাইমারি পরীক্ষার যদি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, তাহলে হয়তো প্রশাসনিক ভাবে আবার নিয়মতান্ত্রিক ভাবে এই প্রশ্ন আবার নতুন করে আরেকটা বাতিল করে দিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করার সুযোগ আছে। কিন্তু কবরে যে প্রশ্ন হবে এই প্রশ্ন তো ফাঁস হয়ে গেছে। কবরের প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এটা তো সবাই জানে কি প্রশ্ন হবে আর কি উত্তর হবে। এই প্রশ্ন কি নতুন করে আবার চেঞ্জ করার প্রয়োজন আছে? কেমন পর্যন্ত এই প্রশ্ন আর চেঞ্জ করার দরকার নাই। সবাই তো জানে রবকে, রবের ব্যাপারে প্রশ্ন হলে তারা হয়তো প্রস্তুত। যখনই বলা হবে রব্বি আল্লাহ, তোমার রবকে, তখন বলবে, যখন বলা হবে যে তোমার রবকে, তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। যখন বলবে অমা দীনুকা, তখন বলবে যারা মুসলমানেরা বলবে দ্বীনি আল ইসলাম, আমার তো ধর্ম ছিল ইসলাম। সুবহানাল্লাহ। এখন এই ইসলাম ধর্ম মাননেওয়ালা ব্যক্তিদের মধ্যে ৭৩ ফেরকা হবে। বলে কুল্লুহুম ফিন্নার। নবীজি বলছেন ৭২টা জাহান্নামে যাবে। কে বলছেন? কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন ফকিহ, কোন বড় মসজিদের ইমাম, এটা নবীজি বলছেন। আর নবীজির কথা কিয়ামত হয়ে যাবে, কিন্তু নবীজির কথার কোন রদবদল হবে না। ৭২ জাহান্নামে যাবে। এখন বলবে হুজুর ৭২ যদি জাহান্নামে যায় তো আর থাকে কি? তো ৭২ জাহান্নামে গেলে আর থাকে কি? এজন্য দেখবেন বড় বড় জনসভা হবে, বড় বড় মাহফিল হবে, বড় বড় ইজতেমা হবে, কিন্তু সব আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, জিকির আজকার হবে, তেলাওয়াত হবে, সব হবে, কিন্তু রাসূলের প্রতি দরুদ ও সালাম হবে না। রাসূলের প্রতি মিলাদ ও কিয়াম হবে না। তো ৭২ আর ১ কোনটা হক আপনি চিনবেন কিভাবে? খুব সহজে চেনার উপায় হলো, যারা বাতিল তাদের একটা ধারণা আছে, তাদের একটা থিওরি আছে। তাদের থিওরি হচ্ছে তারা প্রত্যেকটা পয়েন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের নেগেটিভ ধারণা। তাদের ধারণা এরকম যে সবকিছু তো আল্লাহই দিবে, আল্লাহই সব, নবী আবার কি? কারণ তাদের সুপারিশের দরকার নাই। এই জন্য বলে যে নবী সুপারিশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। তাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ধারণা এরকম আছে, এবং তারা এরকম ধারণা মানুষকে শিক্ষা দিচ্ছে যে নবী, ওলি এগুলো আসলে কোনো বিষয় না। আল্লাহ রাজি তো সব রাজি। কিন্তু বিষয়টা হলো আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ আপনি রাজি হবেন। সুবহানাল্লাহ বলেন। আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা মায়েদা আয়াত নম্বর 15। কত নম্বর আয়াত? 15 নম্বর আয়াত। একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলছেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আহলে কিতাব কারা? আহলে কিতাব হচ্ছে যাদের তাওরাত, জবুর, ইনজিলের জ্ঞান আছে, যারা তাওরাত, জবুর, ইনজিলের পণ্ডিত, এরা হচ্ছে আহলে কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আহলে কিতাবরা। দেখেন কোরআন শরীফের মধ্যে কিছু আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কিছু আয়াত আছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। যেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে শুধু বিশ্বাসীদেরকে আল্লাহ বলছেন, হে ঈমানদাররা। আর যেখানে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহান নাস, হে রাসূল আপনি বলুন হে মানুষ সকল, মানে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা সমস্ত সম্প্রদায়ের লোক এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত আছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, এখানে শুধু তাওরাত, জবুর, ইনজিলের যারা বড় বড় পণ্ডিত, যাদের তাওরাত, জবুর, ইনজিলের ব্যাপারে জ্ঞান আছে, আল্লাহ তাদেরকে শুধু বলছেন হে আহলে কিতাবরা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন قد جاءكم رسولنا, আমি আল্লাহ যখন ওই রাসূলকে পৃথিবীতে পাঠাবো, কোন রাসূল? আমার রাসূলকে।
এই রাসূল পৃথিবীতে এসে, হে আহলে কিতাবরা, তোমাদের কিতাবের ভিতরে তোমরা যা কিছু গোপন করেছিল, যে তাওরাত এবং ইনজিলের মধ্যে আখিরি নবী হয়ে যিনি আসবেন, ওই নবীর ব্যাপারে তো আদম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে বলেছেন যে আমার পরে যিনি নবী হয়ে আসতেছেন ওনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম আপন সন্তান ঈসা আলাইহিস সালামকে বলছেন, তুমি আল্লাহ জিকির করতে গিয়ে রাসূলুল্লাহকে ভুলে যাও না। তখন ঈসা আলাইহিস সালাম বলছেন, বাবা রাসূলুল্লাহ মানে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? ঈসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বলছেন যে আমাকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আমি জান্নাতে যখন আমার ভিতরে রূহ দেওয়া হলো, আমি যখন উঠে বসলাম, আমার নজর যখন আরশে আজিমে গেল, আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে নিজের নামের সাথে তার হাবিবের নাম লিখে রেখেছে। আমি ওখান থেকে তার পরিচয় পেলাম। এরপরে যখন আমি ওই আরাফার ময়দানে কাঁদতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের ওসিলায় আমাকে ক্ষমা করে দিয়ে আমার দোয়া কবুল করেছে। তুমি ওই রাসূলকে ভুলে যাও না। ঈসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের মাঝে বলছেন, বনী ইসরাঈলরা শুনে রাখো, আখিরি জামানায় শেষ নবী হিসেবে যিনি পৃথিবীতে আসবেন, ওই নবী এমন এক নবী, যেই নবীর জন্য আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ফুল, কায়নাত, যেখানে যেখানে আল্লাহর রহমিয়াত থাকবে, সেখানে সেখানে ওই নবীর রিসালাত থাকবে। ওনাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়ে পৃথিবীতে পাঠাবেন। তো মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে অনেকেই শুনেছেন ওই নবীর বয়ান। শোনার পরে মুসা আলাইহিস সালামের জামানার এক ব্যক্তি ছিল অনেক পাপী। ওই ব্যক্তি নবীর নাম শুনে তাওরাত কিতাবে খুঁজে খুঁজে 70 বার আমাদের নবীর নাম পেয়েছে। ওই ব্যক্তি কি করতো, যখন তাওরাত কিতাব তেলাওয়াত করতো, আমার নবীর নাম যখন আসতো, এই নামটাকে মহব্বত করে হাত দিয়ে ধরে সেটাকে চোখে মুখে লাগাতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। নবীকে পায় নাই, নবীর নাম পেয়েছে কোথায়? তাওরাত কিতাবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন মারা গেল, তাফসীরে রুহুল কোরআনের দ্বিতীয় খণ্ডে এসেছে, সমাজের মানুষ ওই ব্যক্তি এত পাপী যে তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। জানাজাও দেয় নাই, গোসলও দেয় নাই, কবরও করে নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী করছেন, আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওই যে আপনার গোত্রের লোকটাকে ওরা যে ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওই লোকটাকে ডাস্টবিন থেকে উঠায় আপনি গোসল দিয়ে কাপড় পরায় জানাজা করে দাফন করে দেন। আল্লাহ বলছে, আল্লাহ তুমি আমার উম্মতকে হুকুম দিতে পারতে, আমি উম্মতকে বলে দিলাম, তারা তাকে উঠায় গোসল দিত, কাপড় দিত, জানাজা করতো, আপনি ডাইরেক্ট আমাকে কেন আদেশ করলেন? এই ব্যক্তির কি এমন মর্যাদা আছে? সমাজের মানুষ তো তাকে ঘৃণা করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার কোনো আমল নাই। সমাজের মানুষ যেটা দেখেছে, সে পৃথিবীতে যত পাপাচারিতার সাথে লিপ্ত, সব ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি আমার হাবিব, আমার রহমতুল লিল আলামিনকে খুব ভালোবাসে। আওয়াজ কিতাবে যখন আমার নবীর নাম দেখতো, সে ভালোবেসে মহব্বতে এটা চোখে মুখে লাগাতো। এই আমলটা আমি আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, এর খাতিরে আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি। মুসা আলাইহিস সালামের উম্মতরা যখন জানতে পারলো এই নবীর মর্যাদা এত, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে আমার উম্মতদের সামনে দাঁড়িয়ে বলছেন, বিবা ইসমুহু আহমদ, হে আমার গোত্রের লোকেরা, আমার উম্মতরা শুনে রাখো, আমার পরে যিনি নবী হয়ে পৃথিবীতে আসবেন ওনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা সকল জামানায়, সমস্ত নবীগণের জামানায় আমার নবীর ব্যাপারে নবীগণকে দিয়ে নবীর আগমনের কথা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। আর ইহুদিরা ওদিকে কি করছে, আমার এই নবীর আগমনের কথাগুলো নতুন প্রজন্মের সামনে আলোচনা না করে তারা তাদের কিতাবের ভিতরে এগুলো গ্রহণ করে ফেলেছে। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, কদ জাআকুম রাসূলুনা, আমার ওই রাসূল আসতেছে। সুবহানাল্লাহ। কোন রাসূল? ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমরা তোমাদের কিতাবের ভিতরে যা কিছু গোপন করে ফেলেছো, এগুলোর আলোচনা
দেখবেন মিলাদুন নবীর মাস আসলে যারা আশিক রাসূল, যারা হক্কানি উলামায়ে কেরাম, এরা কিন্তু নবীর আগমনের কথা, নবীর শান ও মানের কথা, নবীর মর্যাদার কথা, মিলাদুন নবীর কথা বলে। আর কিছু আছে গোস্তাকে রাসূল, বেয়াদব রাসূল, যারা উলামায়ে সু, এই সমস্ত আলেম ওলামা খালি খাত খোঁজে। মিলাদুন নবী বিদআত, মিলাদের আলোচনা হলো বিদআত, দরুদ পড়া শিরক, এ ধরনের কথাবাজি করতে থাকে, মানুষকে ওই দিক থেকে দূরে সরায়। এদের এই কার্যকলাপ আর ওই আহলে বায়াতের কার্যকলাপ এগুলো সব সেম সেম। আহলে বায়াত মানে আহলে কিতাব যারা, এরা চাইতো যে যদি আমরা ওই নবীর কথা এই সমাজের নতুন প্রজন্মের সামনে তুলে ধরি, তাহলে তো এই নতুন প্রজন্ম ওই নবীর দিকে ঝুঁকে যাবে। তাহলে আমাদের এই দিন ধর্ম, আমাদের যেগুলো আমরা বানাইছি, আমাদের এই ধর্ম তো কেউ মানবে না, সবাই তো রহমাতুল লিল আলামিনের দিকে চলে যাবে। এজন্য আহলে কিতাবরা আর কিতাবের মধ্যে যা আছে এগুলো সমাজে আলোচনা করে না। তবে প্রেক্ষাপট মক্কা এবং মদিনার আলাদা ছিল। মদিনার প্রেক্ষাপট ছিল, মদিনার মধ্যে বাদশাহ তিব্বার সঙ্গে 40,000 তাওরাত ও ইনজিলের পণ্ডিত মক্কায় কাবা ঘর জিয়ারত করতে এসে ইয়াসরিব, যার নাম ছিল মদিনার আগের নাম ইয়াসরিব, এখানে গিয়ে তারা তাওরাত ও ইনজিল মোতাবেক এই জায়গার পরিবেশ, আবহাওয়া সবকিছু দেখে তেনারা বুঝতে পেরেছেন যে আল্লাহর হাবিবের অবস্থানের জায়গা হবে এটা মদিনা। তারা বাদশাহ তিব্বারকে বলছিল, আপনি যান, আমরা কিন্তু আর যাবো না। কেন? তোমরা না গেলে আমার রাজ্য চলবে কিভাবে? আমি কিভাবে রাজত্ব করবো? বলে আপনি রাজত্ব করেন, ছেড়ে দেন, কোনো আফসোস নাই, কিন্তু আমরা আল্লাহর হাবিবের সাথে দেখা করতে চাই। তারা মদিনায় অবস্থান নিলেন। তো মদিনার মানুষরা নবীর আগমনের কথা কিন্তু আলোচনা করতেছেন। এজন্য মদিনার পরিবেশ আলাদা, আর মক্কার পরিবেশ, সুন্দর পরিবেশ, এই কঠোর পরিবেশ। কাফের মুশরিকরা কঠোর অবস্থানে কেন আছেন? কাফের মুশরিকরা তারা কিতাবের মধ্যে এই কথাগুলো আলোচনা বন্ধ করে দিয়েছে। এজন্য নবীর আগমন হচ্ছে, অনেক ছাত্রীরাই জানে যে আল্লাহর হাবিবের আগমনের সময় ঘনিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তো নবী কিভাবে পৃথিবীতে আসবেন? আল্লাহ বলছেন, ওয়াতাকাল্লুবুকা লিস-সাজিদিন, আমি আমার হাবিবকে সিজদাকারীদের মধ্য দিয়ে পৃথিবীতে আনলাম। কাদের মধ্য দিয়ে? আচ্ছা, সিজদাকারী কারা কারা? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। এই নূর যখন, নবীর নূর যখন আদম আলাইহিস সালামের কপালে, ওখান থেকে শীশ আলাইহিস সালামের কপালে, এখান থেকে ধারাবাহিকভাবে আসতে আসতে এই নূরে মুহাম্মাদি আসলো কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের কপালে। এই নূরে মুহাম্মাদি আসলো ইসমাঈল আলাইহিস সালামের কপালে। সমস্ত মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলা হলো, আগুন কেন খুলল না? কারণ ইব্রাহিমের কপালে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। ইসমাঈল আলাইহিস সালামের গলা তরবারি কেন কাটলো না? এজন্য যে ইসমাঈলের কপালে নূরে মুহাম্মাদি ছিল। এই নূরে মুহাম্মাদি পর্যায়ক্রমে আসতে আসতে হাশেমের কপালে, এরপরে আব্দে মান্নাফের কপালে, এখান থেকে আব্দুল মুত্তালিবের কপালে, এখান থেকে নবীজির বাবা আব্দুল্লাহর কপালে। এই সময় যখন আব্দুল্লাহ নবীজির বাবা উনি সমাজে ঘোরাফেরা করেন, ওই সময়ের তাওরাত ও ইনজিলের বড় বড় পণ্ডিতদের মধ্যে কিছু মহিলা, এরা দেখলো যে আব্দুল্লাহর কপালে যেই নূর চমকায়, এটাই হয়তো নূরে মুহাম্মাদি। এজন্য মারিয়া নামের একজন মহিলা, সে মেয়ে নবীজির বাবাকে মাঝে মধ্যে ডাকতো, নাস্তা পানি খাওয়াইতো, কথাবার্তা বলতো। ঐতিহাসিকরা লিখেছেন, এক পর্যায়ে রজব মাসের প্রথম সপ্তাহে যখন নবীজির বাবা একটু বড় হয়ে গেল, আব্দুল মুত্তালিব নিয়ে যখন মদিনায় চলে গেলেন, নবীজির নানার নাম আব্দুল ওয়াহাব। এটা আব্দুল মুত্তালিব নবীজির দাদার বন্ধু ছিল। বন্ধুর একটা মেয়ে ছিল, নাম ছিল আমিনা। বন্ধুকে বলছিল, বন্ধু, তোমার মেয়ে আমিনা যেমন সুন্দরী, আমার আব্দুল্লাহ কিন্তু খুবই সুন্দর, তো তুমি তোমার মেয়েকে বিয়ে দেওয়ার আগে আমাকে একটু জানাইও। তবে ডিস্টেন্সটা তো অনেক, মানে কোথায় মদিনা আর কোথায় মক্কা। তো এক পর্যায়ে উনি চতুর্দিক থেকে আব্দুল্লাহ বিবাহের প্রস্তাব আসলে উনি ছেলেকে নিয়ে চলে গেলেন মদিনায়, গিয়ে মা আমিনার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন ফিরে আসলেন, অনেকদিন হয়ে যায়, আব্দুল্লাহ দেখা নাই। মারিয়া হয়রান পেরেশান হয়ে গেছে। বান্ধবীদেরকে বলে, কি ব্যাপার, আব্দুল্লাহকে দেখা যায় না, কোথায় গেছে? খোঁজ খবর নিয়ে দেখে বাবা আব্দুল মুত্তালিবের সাথে মদিনায় গেছে। তো যখন ফিরে আসছে, মারিয়া কপাল থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত বারবার তাকায়া আব্দুল্লাহকে জিজ্ঞেস করছে, আচ্ছা আব্দুল্লাহ, তুমি একটা সত্য কথা বলে গো, যে তুমি কি বিবাহ শাদী করছো নাকি?
আব্দুল্লাহ বলছে, কি ব্যাপার, আগে আসলে কথাবার্তা বলতে, নাস্তা পানি খাওয়াটা, আজকে তুমি হঠাৎ এই প্রশ্ন করতেছো কেন? তো তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন নবীজির বাবা যে, হ্যাঁ, আমার তো গত রজব মাসের প্রথম সপ্তাহে ওই মদিনায় আব্দুল ওহাবের মেয়ে আমিনার সাথে আমার বিয়ে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ নবীজির বাবার কবর থেকে এই নূর যখন মা আমিনার রেহেমে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, কবর থেকে নূর চলে গেল। মারিয়া এখন বলতেছে, আব্দুল্লাহ রে, আমি যে তোমাকে ডাকতাম, তোমাকে প্রস্তাবও দিয়েছিলাম, আমার বাবা তো অনেক বড় ব্যবসায়ী, আমি একমাত্র মেয়ে, অনেক বড় শিক্ষিত আমি, তো যদি তুমি আমাকে বিবাহ করো, আমি আমার সব সম্পদ তোমার কদমে ঢেলে দেবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই কথা আব্দুল মুত্তালিবকে কোনোদিন বলেন নাই। তো শেষ পর্যন্ত উনি বলল যে, দেখো, আমার এই সব ইচ্ছা ছিল একটা কারণে, আমি তাওরাত জবুর ইনজিল পড়ে দেখেছি যে তোমার কপালের মধ্যে যে নূর চমকায়, এই নূরটা আর কোন নূর নয়, এটা হচ্ছে আখির নবী রহমাতাল লিল আলামিনের নূর। আমার ইচ্ছা ছিল আমি আখিরি নবীর মা হব। আমার যেহেতু এই ইচ্ছা পূরণ হলো না, সুতরাং আর তোমাকে ভালোবেসে আমার লাভ নাই। সুবহানাল্লাহ। তাওরাত জবুর ইনজিল খানায় কাবা সাক্ষী রাখলো, জেনে রাখো পৃথিবীতে আর কোনোদিন আমি স্বামীর ঘর করবো না। সুবহানাল্লাহ। এই নবীজির নূর মোবারক চলে গেলেন মায়ের রেহেমে। আল্লাহর কুদরতে এই নূর যখন মায়ের পেটে, এ সময় অনেক ঘটনা আমিনা রাদিয়াল্লাহু আনহা নবীজির মা দেখেছেন। তবে আমাদের সমাজের কিছু কাচ্চাপ, মিথ্যাবাদী, দাজ্জাল, ওই আহলে কিতাবদের মতো আছে, এরা কোরআনের মধ্যে নবীজির নূর এরকম কোনো আয়াত খুঁজে পায় না। আলহামদুলিল্লাহ। এরা বলে নবী মাটি, আলহামদুলিল্লাহ। এরা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। এই জন্য তারা বলে যে নবী তো আমাদের মতো মানুষ, কিন্তু তাদের খবর নাই। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, হে কাফের মুশরিকরা, তোমরা যে আমার নবীকে তোমরা নিজের মতো মনে করো। ক্বালু, তারা বলে, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কাফেররা বলে, তোমরা কিভাবে নবী হলে? তোমরা তো আমাদের মতোই মানুষ। তার মানে এই আকীদাটা হলো কাফেরদের। কাদের আকীদা? কাফেরদের। যদি বলেন কাদের? কাফেরদের। নবীকে মানুষ নিজের মতো মানুষ মনে করা, দোষে গুণে মানুষ মনে করা, এটা হচ্ছে কাফেরদের বিশ্বাস। তাহলে বলবেন, হুজুর নবী কি মানুষ না? অবশ্যই নবী মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না। নবী এবং আমাদের মধ্যে প্রথম পার্থক্য হলো, নবীর উপরে ওহী আসে, আমাদের উপরে ওহী আসে না। সুবহানাল্লাহ বলেন না? নবী যখন রাস্তা দিয়ে চলে, এক খন্ড মেঘ ছায়া যায়। নবী যখন রাস্তা দিয়ে যায়, পাথরগুলো নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ। নবী যখন হাতের ইশারা করে অংশাক্কাল কমার, আসমানের চার দ্বিখণ্ডিত হয়ে যায়। নবী যখন আঙ্গুলের ইশারা করে, ডুবন্ত সূর্য আবার আসরের অক্ষ হয়ে যায়। নবী যখন হাতের ইশারা করে, মরা মানুষ জিন্দা হয়ে যায়। নবী যখন উস্তুনে হান্নাকে ছেড়ে দেয়, যখন খুতবা দেওয়া থেকে ওই খেজুর ডাল সাহাবায়ে কেরাম সরায় রাখে, মেম্বার বানানো হয়, তখন ওই উস্তুনে হান্না নবীর প্রেমে শুকনা কাঠ কাটতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি আবার হাত তোলায়া যখন সান্ত্বনা করে। তো নবীকে চিনতে হলে, নবীকে জানতে হলে, কোরআনুল কারীমের যারা অপব্যাখ্যা করে তাদের কাছে নবীজির সম্মান জানা যাবে না। কারা বলতে পারবে? যাদের ভিতরে রাসূলের প্রেম মহব্বত আছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজটাও কিন্তু এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, সব সময় দেখবেন আল্লাহর জিকির হবে, আল্লাহর আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের কথা চলবে, কিন্তু রাসূলের সম্মানের কোনো আলোচনা তাদের জবানে নাই। কেন? নবীর আলোচনাগুলো তারা বন্ধ করে দিচ্ছে। নবীর প্রতি দরুদ পড়লে কি হবে? এটা বন্ধ হয়ে যাচ্ছে। নবীকে সালাম দিলে কি হবে? এগুলো বন্ধ করে যাচ্ছে। আরো কি জবরদস্তি করে ফতোয়াবাজি করতেছে, নবীর উপর এরকম দরুদ পড়া বেদাত, এভাবে সালাম দেওয়া শিরিক। তোমার শিরিক আর বেদাতের ফতোয়া নিয়ে তুমি থাকো। আমাদের হৃদয়ে রাসূলের ভালোবাসা যতদিন, আলা হযরত বলেছেন, হাশর তক ডালেঙ্গে হাম পয়দাইশ মৌলা কে ধুম। আল্লাহু আকবার। এই নবীর সম্মানের আলোচনা, এটা তো মহব্বত যারা করে, এটা তো হাশর পর্যন্ত, হাশরের ময়দানেও আল্লাহ তো বলবে, দুনিয়াতে তো নবীকে মানো নাই, তাই না? আজ লে উনসে মানা, আল্লাহ হযরত বলছেন সময় আছে, এখনো মানো। আজ লে উনসে মানা, মাতা মান উনসে, फिर मानेंगे तो अशर में आकर मान गया।
আসলে ময়দানে মানতে বাধ্য থাকবে। কি হবে? সব নবীদের কাছে যাবে, এরা বলবে ইসরাফিল অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম লাস্টে বলবে, ওই যে মাকামে মাহমুদে যে প্রশংসিত চেয়ারে বসে আছেন ওনার কাছে যাও। যখন নবীদের কাছে আসবে উনি বলবে আমার কাছে আসো, উনি চেষ্টা করে যাবেন। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আমরা, অথচ ওই নবীর ব্যাপারে আমাদেরকে কারা দূরে সরায় রাখতেছে। নবীর প্রেম ভালোবাসা মহব্বত যদি হৃদয়ে না থাকে তো আমার এই হৃদয়ের দাম কি? আমি যদি রসুলেরই ভালোবাসতে না পারলাম, মহব্বত করতে না পারলাম, রসুলের পাকের প্রেম যদি আমার হৃদয়ে না থাকে তো আমার এই জীবনের দাম কি? আল্লাহ পাক আমাদেরকে রসুল প্রেমিক বানিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা মায়েদা 15 নম্বর আয়াত। এই আহলে কিতাবরা কি কি দুশমনের তারা নীল নকশা এঁকেছিল, আর এখনকার আলেম নামের জালেম কাজ্জাব মিথ্যাবাদী দাজ্জাল এরা এত দূর চলে গেছে, এরা বলতেছে নবীর মা বাবা জাহান্নামী। আল্লাহ বলতেছে ওয়াতাকাল্লামুকা বিসাজিদিন, আমি সিজদাকারীদের মধ্য দিয়ে নিয়ে আসছি। আল্লাহ বলে এরা সিজদাকারী, আর এই মোল্লা বলতেছে তারা জাহান্নামী। তাহলে তাদের থেকে ঈমান রক্ষা করতে হলে জানতে হবে, জোরে বলেন ঠিক না? এজন্য আল্লাহ তাআলা এই যে দেখবেন সফর মাস, এরপরে আসবে রবিউল আউয়াল। সফর মাস, রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল আসে তাম পৃথিবীতে যারা নবীকে মহব্বত করে ভালোবাসে তাদের একটা জোয়ার আসে। ঈদে মিলাদুন নবী, তারা খুশি হয়, আনন্দ হয়। কিন্তু কিছু মানুষ আছে এদের মনটা খুব বেজার হয়, যেমন নবীর আগমনে শয়তান বেজার হয়েছিল এরকম এরাও বেজার হয়। তো সেজন্য তাদের পক্ষে আমাদের যাওয়া যাবে না যারা নবীর কথা শুনতে মন খারাপ করে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসলে পূর্ণ ঈমান হবে না। আল্লাহ তাআলা তৌফিক দেন।